হ্যালো ভিউয়ার্স, দ্য লার্নিং হাব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আবারও এক্সেলের উপরে একটা নতুন ইউনিক একটা টিপস নিয়ে চলে এসেছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করে আজকের টিউটোরিয়ালে। তার জন্য ফার্স্টে আমি এক্সেলটাকে ওপেন করে নিচ্ছি এবং এখানে দেখো অলরেডি আমি একটা ডেটা শিট রেডি করে রেখেছি। তো এখানে কিছু ডেটা তোমরা দেখতে পাচ্ছ, একটা পার্সোনাল ডিটেলস ইনফরমেশন আমি এখানে সেট করে রেখেছি। সেখানে কিছু ফিল্ড আছে টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 11টা টোটাল ফিল্ড আছে। এইবার আমি এখানে চাইছি যে এই যে নাম লেখা আছে, নেমটা লেখা আছে, তার পাশে আমি হয়তো কোলন, যেরকমভাবে আমরা ডেটাকে টাইপ করি কোলন দিলাম, ঠিক আছে। দেন একই রকমভাবে আমাকে গার্জিয়ান নামেও দিতে হবে। তো আমি এখানে কোলন, দেন ডেট অফ বার্থ আমি চাইছি যে সমানভাবে করব, তো এখানে পাশে গিয়ে দিলাম। কিন্তু তারপরেও কিন্তু দেখো এখানে অ্যাডজাস্ট করা কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে অ্যাডজাস্ট তো চলো তারপরে হয়তো ম্যানেজ করে করা গেল, বাট এখানে টোটাল আমরা ফিল্ড কাউন্ট করলাম 11টা, রাইট? তাহলে 11টা ফিল্ড আমরা ম্যানুয়ালি যদি এরকমভাবে কোলন দিতে চাই, প্রত্যেকটাতে আমি স্পেস দিচ্ছি, এরকমভাবে স্পেসটাকে দেওয়ার পরে আমি কোলনটা দিচ্ছি। তারপরেও আমার এখানে লাইনটা পুরো সোজা হচ্ছে না, একটা বাঁকা তো থেকেই যাচ্ছে। তারপরেও প্রত্যেকটা এরকম যদি আমার 50টা ফিল্ড হয়, সেক্ষেত্রে আমি এরকম যদি কোলন ইউজ করতে চাই, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি এতগুলো স্পেস দিয়ে করা কিন্তু কোয়াইট টাফ। তো আজকের টিউটোরিয়াল বা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে যেটা শেখাবো, একটা ক্লিকেই কিন্তু কাজটা হয়ে যাবে। তাতে এখানে তোমার ফিল্ডে যতগুলোই ডেটা থাকুক, 50 থাকুক আর 500টাই থাকুক না কেন, ঠিক আছে? তো চলো সেটাই আমরা আজকে দেখে নেব কীভাবে করতে হয়। তো তার জন্য ফার্স্টে যেটা করতে হবে, এই যে পুরো পার্সোনাল ডিটেলসের ফিল্ডটা আছে, পুরো সিলেক্ট করার কোনো প্রয়োজনই নেই। আমরা যে ফিল্ডগুলোর উপর অ্যাপ্লাই করতে চাইছি, যেগুলোর আমাদের ডেটা আছে, সেগুলোকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা চলে যাব কিবোর্ডে গিয়ে Ctrl+1 প্রেস করব। কি প্রেস করব? Ctrl+1। দেখো Ctrl+1 প্রেস করলে এখানে ফরম্যাট সেলটা কিন্তু চলে আসছে। ফরম্যাট সেল যে একটা ডায়ালগ বক্স আছে সেটা কিন্তু চলে আসছে। এটা কিন্তু আমি শর্টকাটের কথা বললাম, Ctrl+1। তোমরা চাইলে এখান থেকে করতে পারো, এই যে নাম্বার যেটা আছে এখানে ক্লিক করলে, ঠিক আছে, নাম্বার বলে যে গ্রুপটা আছে হোম ট্যাবের মধ্যে, এখানে ক্লিক করেও তোমরা আনতে পারো। তাহলে দুটো পদ্ধতিতে আমরা ফরম্যাট সেলকে নিয়ে আসতে পারছি। একটা হচ্ছে শর্টকাট কিবোর্ড থেকে Ctrl+1 প্রেস করে, আর একটা হচ্ছে হোম ট্যাবের মধ্যে যে নাম্বার যে গ্রুপ আছে তার নিচে ছোট্ট যে ড্রপ ডাউন আছে, এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের সামনে ফরম্যাট সেলটা চলে আসবে। তো এই পর্যন্ত ঠিক আছে, ফরম্যাট সেল চলে আসলো। এরপরে আমরা কি করব? এরপরে আমরা চলে যাব এখানে কাস্টম বলে দেখো একটা অপশন আছে, তো কাস্টমে চলে যাব। কাস্টমে গিয়ে দেখো এখানে জেনারেল একটা টাইপ করা আছে। এই জেনারেলটাকে আমরা কি করব? ডিলিট করে দেবো। কিবোর্ডে গিয়ে ডিলিট প্রেস করে দিলাম। এরপরে এখানে একটা জিনিস টাইপ করতে হবে, ছোট্ট একটা জিনিস, সেটা ভালো করে শুনে নাও, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে গিয়ে আমরা টাইপ করব যেটা, সেটা হচ্ছে ফার্স্টে আমরা টাইপ করব @ টাইপ করলাম। দেন তারপর আমরা টাইপ করব স্টার, ঠিক আছে। এরপরে একটা স্পেস দেব। তাহলে প্রথমে কি টাইপ করব? @, তারপর আমরা কোনো স্পেস ছাড়াই টাইপ করব স্টার, তারপরে স্পেস দেবো, এরপরে আমরা কোলনটাকে দেবো, ঠিক আছে। আরেকবার আমি রিপিট করছি। তাহলে ফরম্যাট সেল চলে আসার পর আমরা কাস্টমে গেলাম। কাস্টমে গিয়ে প্রথমে আমরা @ টাইপ করব, দেন কোনো স্পেস ছাড়াই স্টার টাইপ করব, তারপরে একটা স্পেস দেব। স্পেস দেওয়ার পরে আমরা কোলনটাকে টাইপ করব, মানে যেটা আমরা সমানভাবে প্রত্যেকটা ফিল্ডে দিতে চাইছি, সেটা কোলনটা দিতে চাইছি, তো কোলনটাকে টাইপ করে নেব, ঠিক আছে। এরপরে আমরা ওকেতে গিয়ে জাস্ট ক্লিক করব। দেখো ওকেতে গিয়ে ক্লিক করে দিলাম। ওকে, এবার দেখো এটা চলে এসছে, বাট এটা একটা হ্যাশ সাইন একটা দেখাচ্ছে। এটা কিছু না, অ্যাকচুয়ালি যতটা স্পেস দরকার ততটা পাচ্ছে না, তাই জায়গাটা হচ্ছে না। আমি জাস্ট একটু বড় করে দিলে অটোমেটিক্যালি দেখো এটা যে এররটা আসছিল সেটা দেখো চলে গেল। তাহলে অটোমেটিক্যালি এখানে কি হচ্ছে দেখো, অটোমেটিক দেখো সবগুলো সমানভাবে চলে এসছে। এবার এখানে একটা হ্যাশ আসছিল, তোমরা ভাববে যে নাম্বারের জন্য, মানে এখানে যতগুলো লেখা ছিল ততটা তো ছোটো লেখা আছে, তারপরেও কেন হচ্ছিল? কারণ এখানে স্পেসটা দিয়ে আমরা যে লাস্টে দিয়েছিলাম এতদূর পর্যন্ত ইউজ করা হয়ে গেছিলো, তাই এটা আসছিল। তো আমি একটু বড় করে দিলাম, অটোমেটিকলি ঠিক হয়ে গেল। এবার দেখো প্রত্যেকটা দেখো চলে এসছে পাশাপাশি, ঠিক আছে।
কোলনটা। এবার এটা আমরা যদি ম্যানুয়ালি করতে চাইতাম কতটা সময় লাগতো, তার উপর আবার এরকম পারফেক্টভাবে কিন্তু সমান হতো না, রাইট? তো আজকের টিউটোরিয়ালটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে যখনই নতুন কোনো আমি ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। হ্যাঁ, আর প্রত্যেককে এটা একটু শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।